থেকে আমার প্রশ্ন হচ্ছে, গীতা জ্ঞান লাভ করার জন্য কি কোনো যোগ্যতার প্রয়োজন হয়? কিভাবে মনকে ভগবানের শ্রীপাদপদ্মে একাগ্রচিত্তে স্থির করা যায়? দুটো প্রশ্ন, যে গীতার জ্ঞান লাভ করার জন্য কি কোনো যোগ্যতার প্রয়োজন হয়, আর কিভাবে ভগবানের চরণে মনকে স্থির করা যায়। আমরা শ্রীপাদ অতুল কৃষ্ণর কাছে যাচ্ছি। প্রশ্নটা উত্তম উত্তম। কিভাবে আমরা প্রথমে ভগবদ গীতার যোগ্যতা, কিভাবে কোন যোগ্যতা আছে ভগবদ গীতা? যোগ্যতা নেই কিছু ভগবদ গীতা। আমরা দেখি যে অর্জুন উনি ভগবান শ্রীকৃষ্ণ কমল চরণে শরণাগত হয়েছে শিষ্য রূপে দ্বিতীয় অধ্যায়, এবং তখন থেকে সেই সম্পর্ক মানে একটু যোগ্যতা ছিল যে উনি ঠিকভাবে শিষ্য ভাব গ্রহণ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ গ্রহণ করতে পেরেছেন। তা এটা একটা পয়েন্ট। তবে নিশ্চয় বিশেষ করে ইসকনে আমরা মহাপ্রভুর অনুগামীরা এবং শ্রী সচ্চিদানন্দ গৌড়হারি উনি বলেছেন পৃথিবীতে আছে যত নগরারি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। যে যোগ্যতা কি যে পৃথিবীতে আছে, কারণ মহাপ্রভু বলেছেন শুধু যত নগর এবং শহর এবং যেখানে লোক আছেন দেশ, শুধু মহাপ্রভু বলছেন সেখানে হবে। তো এই পৃথিবীতে থাকতে শুধু ওইটা যোগ্যতা, এবং মহাপ্রভু চেয়েছেন যে গীত উপদেশ প্রচার করা হবে, শেখানো হবে সারা পৃথিবী, এবং এই হচ্ছে ইসকনের আন্দোলন। এবং আমরা বিশেষ করে আমাদের প্রচার প্রধান স্টাইল প্রচার ইসকনের প্রধান মতো প্রচার হচ্ছে বই প্রচার সংকীর্তন। শ্রীরামকৃষ্ণ সরস্বতী ঠাকুর বলেছেন বৃহৎ মৃদঙ্গা, এবং প্রভুপাদ আমাদের সংস্থাপকাচার্য উনি খুব যত্ন করে খুব বলেছেন আমার গ্রন্থগুলো প্রচার করো সারা পৃথিবী সমস্ত ভাষায় সমস্ত মানবে। প্রভুপাদ চেয়েছেন সব গৃহে একটা গীতা থাকবে। সে যোগ্যতা কি হবে? এই যোগ্যতা নেই। শুধু প্রভুপাদ কৃপা করে আমরা আজকেও আপনাদের এই সাধুগণ সঙ্গে উপস্থিত থাকতে আমি সুযোগ পেয়েছি শুধু প্রভুপাদের কৃপায়। প্রভুপাদ চেয়েছেন আমার কলেজে একটা অনুগামীরা সেখানে গিয়ে প্রচার করে গীতা রেখেছেন। সেই গীতা আমি লাভ হয়ে আমি অধ্যয়ন করে তখন থেকে ভগবত ভক্তি শুরু করতে চেষ্টা করছি, এবং আজকে ধামে সাধু সঙ্গ করছি, এসব প্রভুপাদের কৃপায়। তা আপনারা দেখতে পাচ্ছেন যে যারা অযোগ্যত, তারা কোনো যোগ্যতা নেই, তারাও গীতা উপদেশ শুনে এবং গ্রহণ করে সম্পূর্ণভাবে ভগবত কৃপা লাভ করতে পারবেন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল কি করে মন স্থির করতে পারবো সব সময়, কিভাবে মনকে ভগবানের পাদপদ্মে সমর্পণ করা যায়। তা আসলে গৌড়হারি শ্রী সচ্চিদানন্দ অনেক সরল কথা ছিল। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো। আমরা তো ব্যস্ত থাকি, আমাদের বাজারে যেতে হবে এবং কলেজে যেতে হবে এবং সেখানে আত্মীয় স্বজনের বাসায় যেতে হবে, আমরা তো ব্যস্ত থাকি। মহাপ্রভু সেই অবস্থা দেখে উনি বলছেন ঠিক আছে যাই হোক সেভাবে থাকো, গৃহে বা বনেতে থাকো, হরিনাম বলে ডাকো এবং নাম সংকীর্তন করেন। যত ভালোভাবে আমরা যত ঐকান্তিকভাবে যত আমরা মনোযোগ করে ভগবানের দিব্য নাম জপ এবং কীর্তন করি, তত আরো সহজভাবে আমাদের মন ভগবান শ্রীকৃষ্ণ কমল চরণের আশ্রিত হয়ে থাকতে পারি। তো একটু সাধন ভক্তি অনুশীলন করতে হবে, একটু আগে ভোরবেলায় উঠে সাধন ভক্তি করতে হবে। শ্রাবণ এবং কীর্তন জপ এবং সাধু সঙ্গ এবং আর্চনা এগুলো সকালে আমরা করি, এবং মন সারাদিন ভগবানের সম্বন্ধে থাকতে পারি, এবং আমরা এভাবে চলে। হচ্ছে সাধন ভক্তি জীবন। সাধন ভক্তি হইতে রতি উদয়, আস্তে আস্তে আমাদের স্বাভাবিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে এটা উদয় করা সম্ভব এই ধরনের সাধন ভক্তি অনুশীলন করার মাধ্যমে। আমরা প্রথম স্টেজে আছি, আমরা নিয়ম কানুন পালন করি,
নিয়মিতভাবে আমরা ভগবানের নাম ভজন করি, 16 মালা জপ এবং সাধু সঙ্গ, এবং এভাবে আস্তে আস্তে আমাদের মন স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণ কমল চরণে আশ্রিত থাকে। বাহ, খুব সুন্দর প্রাঞ্জল ভাবে এবং জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু আমাদেরকে উত্তর দিলেন, আমাদের এই সংশয় দূর করলেন যে কিভাবে গীতা জ্ঞান লাভ করার জন্য কি যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আমরা ভগবানের চরণ কমলে আমাদের মনকে সমর্পণ করতে পারি। অদ্ভুত এবং অত্যন্ত সুন্দর। জাগতিক জ্ঞান লাভ করতে গেলে আমাদের অ্যাডমিশন টেস্টের প্রয়োজন হয়। ভগবত গীতার জ্ঞানের একটাই যোগ্যতা ভগবান দিয়ে গেছেন, পড়বেন। পড়াটাই হচ্ছে মূল যোগ্যতা। ডেলি আমি নিয়ম করে ভগবত গীতা পড়ব। আমরা বুঝি বা না বুঝি, বুঝো না বুঝো পড়ো গীতা, রুচো না রুচো খাও তিতা। মেন যোগ্যতা হচ্ছে নিয়মিত গীতা পড়ুন, আপনার সাধ্য মতো, আপনার সময় মতো, 10 মিনিট, 5 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, একটি অধ্যায়, একটি শ্লোক, অর্ধ শ্লোক, 1/4 শ্লোক ভগবত গীতা মাহাত্ম্যে বলা হয়েছে। যেভাবে গীতা পড়ুন, গীতার সংস্পর্শে এলেই আমাদের জীবনটা মঙ্গল হবে। এই জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান। স্কুল কলেজের জ্ঞানে পরীক্ষা হয়, এটাকে বলে একাডেমিক জ্ঞান। আর এটা হচ্ছে দিব্য জ্ঞান, হৃদয় থেকে ভগবান প্রকাশিত করাবেন। অত্যন্ত পারমার্থিক মহত্বপূর্ণ জ্ঞান। জাগতিক যত জ্ঞান আছে সেগুলোকে বলে আর্থিক জ্ঞান। আমি স্কুল কলেজে পড়বো কেন? চাকরি করব, বিজনেস করব, অর্থ ইনকাম করব। এই জ্ঞান হচ্ছে পরম অর্থ জ্ঞান। এটা আর্থিক জ্ঞান, এটা হচ্ছে পারমার্থিক জ্ঞান। এই জীবনেও কাজে লাগবে আর আমার পরের জীবনেও কাজে লাগবে। জাস্ট নিজে বাসনা করুন, আমি প্রতিদিন গীতা পড়বো, এইটুকুই যথেষ্ট। হরে কৃষ্ণ। অসাধারণ, ধন্যবাদ মহারাজ।